বিশেষ করে চিলিক জিলিক পিলিক একসময় আমাদের আকাবেরি গেটের বিরোধিতা করতেন, আস্তে আস্তে গেট টেরে দায়িত্ব বানাইছে। কারণ এই যে মাজার লাগান দেখেন, এই যে বেয়ার অনুষ্ঠান, এটা দ্বারা যদি 500 টাকাও খরচ হয়, পাবলিকের টাকা এখানে খরচ করা জায়েজ নাই। মসজিদের জন্য টাইলস লাগানো, রং করা, মসজিদের কথা কয়ে চান্দা করে টাইলসের কাজে লাগানো হারাম, রঙের কাজে লাগানো হারাম। কথা শুনতেছেন? কারণ টাইলস হলো ঐচ্ছিক, অতিরিক্ত, রং হলো অতিরিক্ত, মৌলিক কাজ নয়। টাইলস লাগাইতে হলে টাইলসের কথা কয়ে কালেকশন করতে হবে, রং লাগাইলে রঙের কথা কয়া। মসজিদের মূল ফান্ড থেকে এই জাতীয় কাজ করা বৈধ না। কথা বুঝাইতে পারলাম নাকি ভাইয়ের আমার? একটা হলো মূল কাজ, আর একটা হলো ঐচ্ছিক, যেটা না হইলে চলে। মসজিদ সিমেন্ট দিয়ে ভাগ করে নেওয়ার চলবো, এটা রেখ। কিন্তু টাইলস লাগানো এটা হলো অতিরিক্ত, না হইলেও চলে। এটার জন্য সুনির্দিষ্ট কালেকশন করতে হবে। এই ফান্ডের টাকা থাকলে যারা টাকা দিছে ওদের কাছে ফেরত দিতে হবে। আর যদি ফেরত না দেয় তাহলে বলতে হবে অতিরিক্ত টাকাটা মসজিদের মূল ফান্ডে জমা হবে। কথা শুনতেছেন নাকি? লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আদর্শ, উত্তম আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর আদর্শ পুরুষকে আমার নবী নাকি অন্য কেউ? সমস্ত নবীগণকে আল্লাহ মডেল বানায় দুনিয়াতে পাঠাইছে। এরপরে আমার নবী ছাড়া, আমার নবী শেষ নবী, আগের নবীর আর নবুয়তি জিন্দেগি খতম। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবীর নবুয়তি জিন্দেগি কিয়ামত পর্যন্ত চলবে। এরপরে লা নবী আবাদি, রাসূল বলেন আমার পরে কোনো নবী নাই। মাসালু ওয়া মা বাসানি আল্লাহ মাসালি ওয়া মাসালুল আম্বিয়া, রাসূল বলেন আমার এবং অন্যান্য নবী রাসূলগণের উপমা হলো কামাসালি বাইতিন, একটা ঘরের মতো। এই ঘরের সমস্ত ইট লাগানি শেষ, ছাদ ফিনিশিং শেষ, শুধু একটা ইটের জায়গা বাকি। ঘরটা হলো স্বর্ণের। ওয়ান হাদিল লিবনা, আমি হইলাম সেই ইট। খুতিমাত বিয়ার রিসালা ও খুতিমাত বিয়ার নবুয়া, আমার দ্বারা নবুয়তি এবং রিসালাত, নবী রাসূলের ধারা শেষ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আজকের গোটা পৃথিবীর মানুষ বিভ্রান্ত। বিভ্রান্ত কি নিয়ে বিভ্রান্ত? বহু বিষয় নিয়ে। ছোটখাটো বিষয় হলে কথা ছিল, কিন্তু ছোট বিষয় নিয়ে না। সবচেয়ে বড় জিনিস যেটা, ওইটা নিয়েই মানুষ বিভ্রান্ত। সেই জিনিসটা কি? এটা হলো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যম কি? আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও, বিভক্ত হয়ো না, দিন কায়েম করো। দিন কায়েম করবো কিভাবে? দৌড়ে না ফালফিটে, ভোট দে নাকি গণ অভ্যুত্থান না গণ আন্দোলন না জেহাদ? এটাই স্পষ্ট না। দিন কায়েম করব, কেউ বলে তাবলীগ করো, দিন কায়েম হয়ে যাবে। তাদের বক্তব্য পৃথিবীর একদল মানুষের বক্তব্য। দাওয়াত দেও, দিতে থাকো, ওয়াজ করতে থাকো, দিন কায়েম হয়ে যাবে। তারাও দলিল দেয়। আল্লাহ তাআলা বলেন, যদি তারা ঈমান আনতো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করত, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যদি ঈমানের পরে নেক কাজ করে আল্লাহ তাদেরকে খলিফা বানায় দিবেন পৃথিবীর। আল্লাহু আকবার বলেন না? তাহলে ঈমানের পরে নেক আমল করতে হবে, করলে গোটা বিশ্বের রাজত্ব দিয়ে দিবে। এই বসো, বসে পড়েন মুরব্বীরা। মোহাম্মদ এদিকে কথা শুনতেছেন? আমার প্রশ্নটা কি? দিন কায়েম করা। দিন কায়েম বলতে কি বোঝা? দিন কায়েম বলে ব্যক্তির দিন কায়েম। যার যেখানে ক্ষমতা আছে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহু আকবার বলেন। যেমন আমার ক্ষমতা আছে আমার বডিতে ইসলাম প্রতিষ্ঠা করা, তাহলে এখানে আমার বডিটার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ আমার উপর।
যেমন আমার চুল কেমন হবে, দাড়ি কেমন হবে, মুছ কেমন হবে। আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? চা খাওয়ানোর দরকার আছে তাড়াতাড়ি। আপনি আইসেন যখন কোন গেছে। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি। যুবকরা আছে, তরুণরা আছে, এই জন্য ওয়ার্ডটা শুরু করছি। খুব ধ্যান করে রাখেন, মূল কথা কি? রসুল আমার আদর্শ। আমার আদর্শ কে? রসুল। মাইকের আওয়াজটা কানটারে বন্ধ করে দিতেছে, আমার কানে কোনো আওয়াজই লাগে না, বুঝছেন? বোঝা যায় কানগুলো বন্ধ হইতাছে। এদের একটা মাইক ঘুরাই তো মন চলার দিকে, সারাটা রাত তো বক্তারা কষ্ট করবে। বক্তার কানে আওয়াজ লাগে না, গলাটা ছিঁড়ে দেব তো। হ্যাঁ, সভা করলে এখানে দেবেন না, আমরা দেবেন যে আমরা সভা করে দেবেন যে এন একটা কোনার দিই আর একটা এই কোনার দিই, শুধু মঞ্চের সাউন্ড, মঞ্চের মাইক, এটা এরকম মঞ্চের মাইক। এহেন করে এই কোনাত আর এই কোনাত কেটে দেয়। এটা হলো বক্তা, এত কিছু দেওয়া যায় যে ঝিলিক পিলিক মাজার বানাইলছে, ভণ্ডামি কারে কয় দেখায়। এটা হলো ভণ্ডামি। এই যে ঝিলিক পিলিকটারে কি কয়? কথা কই না করে, এটা কি কয়? এটা কি উরস হইতেছে? এগুলো হলো ফাইজলামি। যারাই করছে, না বুঝ্য যদি করে আল্লাহ মাফ করবো, আর বুঝ্য যদি করে তাহলে কবিরা গুনাহ, হারাম কাজে লিপ্ত হইছে। এক, দুই নম্বর, আজকের পরে আর যেন না করে। আর আমি যে এটা কঠিন ভাবে কইলাম, এই জন্য যদি রাগ করে, যত রাগ করবো আমার তত সব হইব। কথা শুনতেছ? যদি রাগ করে ফিট নাও দেয়, তেও আমি জান্নাত। সুবহানাল্লাহ, কি কর আল্লাহ হারাজ। এই যে আরেকটা দেখেন ফুল, ফের এই ফুল দিয়ে দিছে, এটা দিছে, এর একটা বাপ ধরে। বিশেষ করে চিলিক জিলিক পিলিক একসময় আমাদের আঁকা বেরি গেটের বিরোধিতা করতেন, আস্তে আস্তে গেট টেরে রাইজ বানাইছে। কারণ এই যে মাজার লাগান দেখেন, এই যে বেয়ার অনুষ্ঠান, এটার দ্বারা যদি 500 টাকা খরচ হয়, পাবলিকের টাকা এখানে খরচ করা জায়েজ নাই। কথা শুনতেছেন? মসজিদের জন্য টাইলস লাগানো, রং করা, মসজিদের কথা কয়ে চান্দা করে টাইলসের কাজে লাগানো হারাম, রঙের কাজে লাগানো হারাম। কথা শুনতেছেন? কারণ টাইলস হলো ঐচ্ছিক, অতিরিক্ত, রং হলো অতিরিক্ত, মৌলিক কাজ নয়। টাইলস লাগাইতে হলে টাইলসের কথা কয়ে কালেকশন করতে হবে, রং লাগাইলে রঙের কথা কয়া। মসজিদের মূল ফান্ড থেকে এই জাতীয় কাজ করা বৈধ না। কথা বুঝাইতে পারলাম নাকি ভাইয়ের আমার? একটা হলো মূল কাজ, আর একটা হলো ঐচ্ছিক, যেটা না হইলে চলে। মসজিদ সিমেন্ট দিয়ে ভাগ করে নেওয়ার চলবো, এটারই কই। কিন্তু টাইলস লাগানো এটা হলো অতিরিক্ত, না হইলেও চলে। এটার জন্য সুনির্দিষ্ট কালেকশন করতে হবে। এই ফান্ডের টাকা থাকলে যারা টাকা দিছে ওদের কাছে ফেরত দিতে হবে। আর যদি ফেরত না দেয়, তাহলে বলতে হবে অতিরিক্ত টাকাটা মসজিদের মূল ফান্ডে জমা হবে। কথা শুনতেছেন নাকি? কারো যদি কোনো প্রশ্ন থাকে, জিগাইলবেন ডাইরেক্ট, স্লিপ দিবেন লিখকে। একটা হলো মূল কাজ, সবার মূল কাজ হইলো এটারও দৈরেল্লা মূল কাজ, ঠিক আছে না? কিন্তু জিলিকটা মূল কাজের অন্তর্ভুক্ত নয়। এটা সাধারণ পাবলিকের টাকা দিয়ে ব্যবহার করা বৈধ না। কেউ যদি ব্যক্তিগত লাগায় না দিতে আর এটা, কিন্তু এরপরে ওইটারে কয় ইসরাফ, অপব্যয়, অপব্যয়কারী শয়তানের ভাই। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক, বলে না আমিন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম একটা কঠিন সাবজেক্ট নিয়ে কথা বলতেছি, আমার কষ্ট লাগে কিছু বিষয় নিয়ে। বলবো, মানলে মানুষ, না মানলে নাই। আর এই কথাগুলো আগেও বলছি, এখনো বলতেছি, মৃত্যুর ঝুঁকি নিয়ে বলতেছি। কে ভালো বলবো, কে মন্দ বলবে, কোন মুমিন তার পৌরা করে না। কথা ঠিক কিনা বলেন? মুমিনের শান, যা সত্য সঠিক